ইউটিউবে অনেকদিন থেকে ভিডিও বানাচ্ছেন, হতে পারে ৩ মাস, ৬ মাস বা ১ বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত ইউটিউবে সফল হতে পারেননি। কেন সফল হতে পারছেন না বা কি কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না? এটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। দেখুন, আপনার পরে অনেকে এসে ইউটিউবে সফল হয়ে গেছে। তাদের ইউটিউব চ্যানেলে হাজার, হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে। অথচ আপনি ইউটিউবিং করছেন অনেকদিন থেকে ভিডিও বানাচ্ছেন, অথচ আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারছেন না। দেখুন, আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু আমরা ইউটিউবে সফল হতে পারি না বা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি না। যারা এই সকল বিষয়গুলো জেনে গেছে তাদের ভিডিওতে কিন্তু অটোমেটিক ভিউজ চলে আসছে। তারা কিন্তু ইউটিউবে হাজার, হাজার ভিউজ পাচ্ছে। আর আপনি এই সকল বিষয়গুলো না জানার কারণে ইউটিউবে কনটেন্ট আপলোড করছেন। আপনার ভিডিওতে ১০টা, ২০টা, ৩০টা, ৪০টা ভিউজ আসছে। আর আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। ইউটিউবের কনটেন্ট তৈরি করতে পারছেন না। আপনি ইউটিউবে সফল হতে পারছেন না। এজন্য বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে কি কারণে আপনি ইউটিউবে সফল হতে পারছেন না বা আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না। এই পুরো প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কেন আপনার পরে অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে সফল হয়ে যাচ্ছে। দেখুন, ইউটিউবে সফল হওয়ার জন্য বা ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনার জন্য ৪টি বিষয় মেনটেন করতে হয়। এই ৪টি বিষয় মেনটেন যারা করে না তারা কখনো ইউটিউবে সফল হতে পারে না। দেখা যায় ইউটিউবে ২ বছর, ৩ বছর, ৪ বছর হয়ে গেছে, তারপরে সফল হতে পারছে না। তাদের ভিডিওতে ভিউজ আসছে না শুধুমাত্র এই ৪টি কারণে। আপনাদের এই ৪টি বিষয় যদি জানা থাকে, সহজেই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন, প্রথম যে বিষয়টা রয়েছে, এইটার কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর দ্রুত ইউটিউবে গ্রো করে যায়, সেটা হচ্ছে কন্টেন্ট নিশ। এই কন্টেন্ট নিশের কারণেই কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে সফল হয়। আর এই কন্টেন্ট নিশ সিলেক্ট না করার কারণে আপনি ইউটিউবে সফল হতে পারছেন না বা আপনার ভিডিওতে ভিউজ আনতে পারছেন না। দেখুন, এই কন্টেন্ট নিশটা কি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। দেখুন, আপনি আমার এই চ্যানেলের ভিতরে চলে যান। চ্যানেলের ভিতরে গেলে দেখতে পারবেন যে আমি প্রতিনিয়ত ইউটিউব বিষয় ভিডিও তৈরি করে থাকি বা ইউটিউব টিপসের ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলটা দেখেন, এই চ্যানেলটা প্রতিনিয়ত স্মার্টফোন রিভিউ ভিডিও আপলোড করে থাকে। দুইজনে কিন্তু সেম ক্যাটাগরি, অথচ দুইজন কিন্তু দুইটা নিশে কন্টেন্ট আপলোড করছে। ঠিক সেম ভাবে যারা গেমিং ভিডিও তৈরি করে থাকে, কেউ ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে, কেউ পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে, সবার কিন্তু আলাদা আলাদা নিশ রয়েছে। এই একটা নিশ যদি আপনি সিলেক্ট না করতে পারেন, কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলে আপনি গেমিং ভিডিও আপলোড করছেন, ফ্রি ফায়ার গেমিং ভিডিও আপলোড করে দিয়েছেন, ভিউ আসেনি, আপনি পাবজি রিলেটেড গেমিং ভিডিও আবার আপলোড করতে শুরু করে দিয়েছেন। আবার দেখা যাচ্ছে ওই চ্যানেলে আপনি অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করে দিচ্ছেন বা অন্য ধরনের ভিডিও আপলোড করে দিচ্ছেন, অন্য নিশে কন্টেন্ট আপলোড করে দিচ্ছেন। এরকম ভাবে যদি বিভিন্ন নিশে কন্টেন্ট আপলোড করেন, শুধুমাত্র ভিউজ না আসার কারণে কিন্তু এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। দেখা যাচ্ছে ভিডিও আপলোড করেছি, ভিউজ আসেনি, অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে দিয়েছি, অন্য নিশে কন্টেন্ট আপলোড করে দিয়েছি। এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারে না। আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরি সেট করবেন এবং সেই ক্যাটাগরি বেসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেম ক্যাটাগরি সেম নিশে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বরে যে ভুলটা করার কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে সফল হতে পারে না, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যদি রেগুলারিটি মেনটেন করতে না পারেন, আমি গ্যারান্টি শো করে বলতে পারি আপনি কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। দেখুন, আমি হাজার হাজার চ্যানেল দেখেছি যারা সুন্দরভাবে চ্যানেল ক্রিয়েট করেছে, প্রথম কয়েকদিন ভিডিও আপলোড করেছে আর ভিডিও আপলোড করেনি। দেখা যাচ্ছে চ্যানেল খোলার পর প্রথম দিন দেখা যাচ্ছে 2টা ভিডিও দিয়েছে, তারপরের দিন 3টা ভিডিও আপলোড করে দিয়েছে। এরকম ভাবে 1 সপ্তাহ ভিডিও আপলোড করার পরে যে আর ভিডিও আপলোড করেনি। 10 দিন 15 দিন গ্যাপ হয়ে গেছে। 10 দিন 15 দিন পর আবার একটা ভিডিও আপলোড করেছে। আবার দেখা যাচ্ছে 1 মাস গ্যাপ হয়ে গেছে। 1 মাস পর আবার একটা ভিডিও আপলোড করছে। এই যে এরকম ভাবে যারা কন্টেন্ট আপলোড করছেন বা ভিডিও দিচ্ছেন, তারা কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। আমি লিখে দিব যে আপনি কখনোই ইউটিউবে গ্রো করতে পারবেন না। আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। কারণ ইউটিউবের রেগুলারিটি মেইনটেইন না করলে সেই সকল চ্যানেলগুলো কখনোই গ্রো করে না। এজন্য বলবো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও দেন তাহলে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতি 2 দিন পর পর ভিডিও দেন, প্রতি 2 দিন পর পর ভিডিও দিতে হবে। আপনি যদি 3 দিন পর পর ভিডিও আপলোড করেন, প্রতি 3 দিন পর পর ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করতে হবে। যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন বা গ্যাপ দিয়ে দেন, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। দেখুন, ইউটিউবে নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া কখনোই সফল হওয়া যায় না। ইউটিউবে যদি নিজস্ব ক্রিয়েটিভিটি না দিতে পারেন বা নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে কন্টেন্ট না তৈরি করতে পারেন, কখনোই আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। আপনি ইউটিউবে চলে যান, যাওয়ার পর দেখতে পারবেন যে প্রত্যেকটা ক্রিয়েটর তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে ভিডিও তৈরি করে থাকে। এখন নিজস্ব ক্রিয়েটিভিটি কি? নিজস্ব ক্রিয়েটিভিটি হচ্ছে নিজস্ব ফেস এবং ভয়েস। হয় আপনাকে নিজস্ব ভয়েস দিতে হবে অথবা নিজস্ব ফেস ভয়েস দুইটাই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি ইউটিউবে যত চ্যানেল দেখতে পান, সবাই তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করে থাকে। এই নিজস্ব ক্রিয়েটিভিটির কারণেই কিন্তু মানুষ তাদেরকে চিনে থাকে। দেখুন, কপি পেস্ট করে 3 মাস, 6 মাস বা 1 বছর পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করা যায়। তারপরে হয় কপিরাইটের প্রবলেম হয় বা স্ট্রাইক চলে আসে, চ্যানেল রিমুভ হয়ে যায় বা ডিমনিটাইজ হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। অথচ আমার এই চ্যানেল দিকে তাকান, আমি প্রায় 3 বছর আগে মনিটাইজেশন পেয়েছি, এখনো পর্যন্ত ইনকাম করছি। এরকম ভাবে আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনি দ্রুত গ্রো করতে পারবেন।
4 নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ধরতে পারা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা শিখতে দেখা যায় মোটামুটি একটু সময় লেগে যায়। কারো 2 মাস, 3 মাস, 4 মাস সময় লাগে। কিন্তু যারা বর্তমান সময়ে ট্রেন্ডিং টপিক ধরতে পারে তারা কিন্তু ১ম ভিডিও থেকে ভিউজ আনতে পারে। দেখুন যারা সহজে ট্রেন্ডিং টপিক ধরা শিখে গেছে তারাই কিন্তু ১ম থেকে ভিউজ আনতে পারছে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারছে। এজন্য আমি বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, যদি আপনাদের ভিডিওতে ভিউজ না এসে থাকে, এই 4 নম্বরের পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের চ্যানেলের জন্য, যে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করা। এখন যখন আপনি ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারেন বা কোন টপিকটা ট্রেন্ডিং টপিক সেটা বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। দেখুন এই 4টি বিষয় যাদের ইউটিউব চ্যানেলে ঠিক রয়েছে, আমি গ্যারান্টি শো করে বলতে পারি তারা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাছাড়া বর্তমান সময়ে যারা যেমন তেমন করে কন্টেন্ট দিচ্ছেন, ইউটিউবে এসে প্রচুর গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করছেন, তারা কখনো ইউটিউবে সফল হতে পারবেন না, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কেন আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারছেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারছেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সেটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।